আমার ছোটোবেলাকার রবিবারগুলো ছিল বেশ মজার। রবিবার ছাড়া অন্য দিন বাবাকে আমার মা জোর করে ঠেলে ঠেলে বাজারে পাঠাতো। ওগো বাজার যাও বাজার যাও। কিন্তু রবিবার দিন, যে রবিবারে বাবার তার পছন্দের জিনিস মানে পাঁঠার মাংস খেতে মন চাইতো, সেই রবিবার দিনকে বাবাকে বাজার যাওয়ার জন্য মাকে একটুও বলতে লাগতো না। বাবা তাড়াতাড়ি ঘুম থেকে উঠেই বাজারে ব্যাগ নিয়ে চলে যেত পাঁঠার মাংস আনতে। আর অত সকাল সকাল আমি ঘুম থেকে উঠতাম না, আর মাও ঘুম থেকে উঠে ঘরের কাজ সারতে সারতে টেরই পেত না বাবা কখন বাজার চলে গেছে। আর বাবাকে বাজার যেতে দেখে মা যে খুশি থাকতো। মা জানতো বেশ তাড়াতাড়ি বাবা বাজার থেকে বাজারগুলো নিয়ে আসবে, আর মা চটপট করে তাড়াতাড়ি রান্না করে নেবে, তাতে আর সময় লাগবে না। আর বাবাও বাজার থেকে তাড়াতাড়ি তার পছন্দের জিনিস পাঁঠার মাংস নিয়ে আসতো, আর মাকে বলতো কই গো গিন্নি, নাও বাজার নিয়ে এলাম, মানে তার পছন্দের জিনিস পাঁঠার মাংস, খাসির মাংস নিয়ে এলাম, এবার তুই বসিয়ে জমিয়ে খাসির মাংসটা রান্না করো তো দেখি, আমরা একটু জমিয়ে দুপুরে ভালো করে মজা করে মাংস ভাত খাবো। আর মাও মনের খুশিতে পাঁঠার মাংস রাঁধতে বসতো। বাবাও বেশ বেজায় খুশি থাকতো, খবরের কাগজ পড়তো আর গুনগুন করে গান গাইতো, আর মায়ের সাথে চলতো খুনসুটি। আর আমাকে বাবা নানা রকমের সুন্দর সুন্দর গল্প বলতো। এইভাবেই রোববারটা আমাদের কাটতো। মা, বাবা, আমরা তিনজনে মিলে রোববার দিনটা বেশ জমিয়ে এভাবে মজা করে কাটাতাম, আর জমিয়ে দুপুরে মাংস ভাত খেতাম। এটা দেশি মাংস নয়, পাঁঠার মাংস, খাসির মাংস। আর আমি পাঁঠার মাংসের নলিটা খেতে ভালোবাসতাম, সরু নলিটা, যেটা আমি আজও ভালোবাসি। ছোটোবেলাতে ওটাই খেতে বেশি মন চাইতো, ওটাই চাইতাম সবসময় মায়ের কাছে, আর বড় বয়সে এখনও ভালোবাসি। তো যাই হোক, মা রান্না করতো, আর আমি আর বাবা মিলে মায়ের রান্নার কাছে গিয়ে দাঁড়িয়ে থাকতাম কখন মা ওই কষানো মাংস থেকে একটু ঝোল, আলু আর ওই মাংস দেবে। সেটাই যে কী বড় আনন্দে, কী বড় তৃপ্তি পেতাম। মা আর কি রাগ করতো বলতো, তোরা যদি এখনই খেয়ে নিবি তাহলে ভাতের সাথে পাতে কী দেবো তোদেরকে। তো যাই হোক, মা রাগও করতো আর খেতে দিত আমাদের, আর এটাতে মায়েদেরও আনন্দ থাকতো। এখন আমি নিজে মা হয়েছি, তাই আমি সেটা ভালোভাবে এখন বুঝতে পারি। এক তরকারি ভাত তো আর রান্না করা যায় না, পাতে একটা কিছু দিতে হয়। সেই জন্য মা রবিবার দিন অন্য কোনো তরকারি পাতি ঝামেলা না করে করলা ভাজা করতো, যেটা খেতে ভীষণ ভালো লাগতো। করকরে করলা ভাজা প্রথম পাতে থাকতো, আর তারপরে খেতাম আমরা ঝোল ঝোল, লাল লাল ঝাল ঝাল গরম গরম পাঁঠার মাংস দিয়ে ভাত জমিয়ে। দুপুরটা আমরা সবাই মিলে একসাথে মিলে জমিয়ে আনন্দ করে পাঁঠার মাংস দিয়ে ভাত খেতাম। কী যে অপূর্ব লাগতো বলে বোঝাতে পারবো না। এই ছোটোবেলাকার রোববারগুলো না আর ফিরে পাই না। ছোটোবেলাকার রোববারে যে কী মজা ছিল, কী আনন্দ ছিল, এখন বলে বোঝাতে পারবো না। আর বেশ মজারও ছিল, বাবা মার মজারগুলোও অনেক কিছু মজা লাগতো, বিশেষ করে আমার বাবার মজার মজার কাণ্ড কারখানাগুলো দেখে। অন্য সময় বাবাকে খাওয়ার জন্য কতই ডাকতে হতো, খেতে আসো খেতে আসো। অন্য সময় বাবার বেশি খেতে ইচ্ছা করে না, খেতে বসতে মন চাইতো না তাড়াতাড়ি। কিন্তু পাঁঠার মাংস হলে বাবাকে আর দেখে কে, নিজেই তাড়াতাড়ি তাকে খেতে ডাক না দেওয়ার আগেই সে নিজেই তাড়াতাড়ি খাবারের জায়গায় এসে উপস্থিত। মা তখনও খাবার বাড়িনি, কিন্তু আমার বাবা আগেই খাবার জায়গায় এসে উপস্থিত হয়ে ডাক দেবে, কই গো গিন্নি, হলো তোমার রান্না, এবার আমাকে বেড়ে দাও তো দেখি, আমার খুব খিদে পেয়েছে, আর পাচ্ছি না থাকতে। আর মাও বেশ খুশি থাকতো, আনন্দে থাকতো, মারও বেশ ভালো লাগতো। তাই মা ভালোভাবে বাবাকে গুছিয়ে সাজিয়ে ভাত বেড়ে বাবাকে খেতে দিত। প্রথম পাতে বাবাকে করলা ভাজা, ভাত, মাংস, তারপর লেবু, লঙ্কা, চাটনি সব কিছু দিয়ে বাবার পাতটা সাজিয়ে বাবাকে খেতে দিত, আর বাবাও সেই থেকে বেশ তৃপ্তি পেত। দেখো, খাবার আগে সাজানো দেখলেই না বেশ তৃপ্তি লাগে, তাতেই না খেতে আরও বেশি ভালো লাগে। তাই আগে দর্শনদারি বাদমে গুণ বিচারি। তাই খাবার থালা যদি ভালো করে সুন্দর সাজিয়ে গুজিয়ে দেওয়া যায় না, সেই খাবার দেখলেই না আরও বেশি ভালোভাবে খেতে ইচ্ছা করে, মন চায়। তো তৃপ্তি সহকারে বেশ আমরা রোববার দুপুরটা জমিয়ে, ছোটোবেলাকার রোববার দুপুরটা এইভাবে জমিয়ে খেতাম, বাবা মা, আমি, ঠাকুমা, দাদু সবাই মিলে। আর এখন সেইভাবে আমি আমার সন্তানদের খাওয়াই।
সেটার আনন্দ আলাদা। আর নিজে যখন ছোটো ছিলাম মায়ের কাছে, মা বাবার কাছে এই যে আনন্দটা পেয়েছি সেই আনন্দটা আলাদা। আর এখন সেই আনন্দটা আমি আমার সন্তানদের মধ্যে ভাগ করে দিই। সেই আনন্দটা না সত্যিই অসাধারণ। আমার মা বাবাকে যে আনন্দটা পেয়েছি, আজকে সেই আনন্দটা আমি আমার সন্তানদের দিই। তাদেরকে বেড়ে যে খেতে দিই না, তাদেরকে এই যে খাবারটা মুখে তুলে দিচ্ছি, এটার আনন্দই অসাধারণ, অপূর্ব। সন্তান যখন বলে অপূর্ব, ভালো হয়েছে, খুব ভালো হয়েছে মা, খুব ভালো হয়েছে, খুব দারুণ তুমি রান্না করেছো, সন্তানের মুখে কথাটা শুনলে মনে বড়ই শান্তি লাগে।